আল্লাহর উপর ভরসা রাখো। আমি আল্লাহর উপর ভরসা রেখে চলে বিদায় আমার এত হ্যাটার্স থাকা সত্ত্বেও, আমার পিছনে গর্ত করা মানুষ থাকা মানে সত্ত্বেও আমি গর্তে পড়ি না। আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। তো আমি মনে করি যে তোমরাও তোমাদের সততা এবং আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলে দিবে। আমি মনে করি এটা আমার মলম, এক কথা আমার মলম, যে মলম দিলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। তো আমি মনে করছি যে এটা একটা এক্সাম্পল স্বরূপ আমি তোমাদেরকে বুঝাইছি। আমি আল্লাহকে যখন ডাকি, আমার ভরসাটা যখন আমি আল্লাহর উপর করি, সকল দুনিয়ার সকল বাধাই আমার কাছে আর বাধা থাকে না, আমার শক্তি আরো বেড়ে যায়। আমি আমার এই হৃদয়ের মধ্যে দুইটা সত্তা। একটা সত্তা হচ্ছে খুব পজিটিভ, এতটাই পজিটিভ তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব। আমি তোমাকে ভালোবাসি এটা তোমাকে আমি বিশ্বাস করাবো, এবং আমি যেটা বাসি এটাই তোমাকে বলবো। তার আড়ালে তুমি আমার জন্য কি করছো আমি সেটা দেখবো না, আমি দেখবো না, দেখার চেষ্টাও করবো না, আমি জানবো না। কারণ আমি আমার আল্লাহর উপর ভরসা রাখি। আমি যদি তোমাকে ভালোবেসে ঠকিও, আমি যতটুকু সহ্য করবো আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। তুমি যদি আমার আল্লাহর আড়ালে যদি আমাকে ঠকাইতে থাকো, এটা কিন্তু আমার আল্লাহ সহ্য করবে না। তখন কি করবে বলো? একটা সময়ের পর আল্লাহ কিন্তু তো আমার চোখের সামনে তাকে দৃশ্যমান করবে। তার সমস্ত কুকীর্তি, আলোচনা, সমালোচনা, আমার প্রতি তার ফিলিংস, আমার সাথে তার সম্পর্কের মূল্য, সবকিছু আল্লাহ সামনে তুলে ধরবে আয়নার মতো। আমার ভরসাটা আল্লাহর প্রতি এমন, আমি যাকে ভালোবাসি আমি তখন এমন ভালোবাসি, আমার ভালোবাসা আমি অন্ধ থাকি। কারণ আমি মনে করি সে যদি আমার জন্য নিরাপদ না হয়, আমি তাকে ভালোবেসে ঠকতেছি আমি সহ্য করলেও আমার আল্লাহ সহ্য করবে না। তখন আল্লাহ দিন শেষে তার চেহারাটা আমার সামনে তুলে ধরবে আয়নার মতো। তো আমি না, আমার জায়গা থেকে আমি সকল বিষয় আমি আল্লাহর উপর ছেড়ে দিই, আর ছেড়ে দিয়েই আমি আসছি। যার জন্য আমার দুইটা সত্তা। একটা সত্তা হচ্ছে আমি খুব পজিটিভ, খুবই সরল, আরেকটা সত্তা হচ্ছে আমি খুব প্রতিবাদী, আমি খুব সেনসিটিভ, আমি অন্যায়ের সাথে আপোষ করি না। আমার যদি রাস্তার মধ্যে কাউকে মারতেছে, আমি যদি দেখি তাকে জুলুম করতেছে, তাকে বাঁচানোটা আমার প্রতিবেশীর মুসলিম বা আমার হকের মধ্যে পড়ে, তাদের হকের মধ্যে পড়ে। কারণ আমার উপর আল্লাহ তাআলা অনেকগুলো হক রেখেছেন। আল্লাহর হক আছে, আমাদের প্রতিবেশীদের হক আছে। আমাদের হক শুধু খাবার দাবার দিয়ে পালন হয় না, হক হচ্ছে আমার প্রতিবেশী ভালো আছে কিনা সেটার খোঁজ খবর রাখাটাও কিন্তু আমার হকের মধ্যে পড়ে। আমি তাদের হক নষ্ট করছি কিনা, রাস্তা দিয়ে আমার একজন মানুষকে পিটাচ্ছি, আমি চোখ বন্ধ করে চলে যাব, এইটা আমি না। আমি মুসলিম, তাহলে কিভাবে হলাম? তো আমি মনে করছি সকল সমস্যার সমাধান আছে, আর তুমি যদি মুসলিম হও সেই সমস্যার সমাধান খুবই সহজ। যে সহজে আল্লাহ আছেন তোমাকে সহযোগিতা করার জন্য। তাই মরে যাই এই কথাটা নেক্সট টাইম তুমি বলবে না। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, এখনই অজু করো, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার সমস্যা বলো। আমরা অসুস্থতা হলে কি করি? ডাক্তার দেখাই, তুমি আল্লাহর কাছে সমাধান চাও, দেখবা তোমার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ। আমি যখন খুব বেশি বিপদে পড়ি, আমি আকাশের দিকে তাকাই আর বড় করে ডাকি হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ।
জোর দিয়ে মন থেকে ডাকি হাসবুন আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, কারণ করবেন না। আর আমার প্রতিটি কথায়, হোক সেটা ক্লায়েন্টের সাথে, হোক সেটা আমার বাচ্চার সাথে, হোক সেটা অন্য কারোর সাথে, আমার কথায় কিছু না কিছু শেখার থাকে। এটা আমি বলি না, এই কমপ্লিমেন্ট আমার সাথে যারা কথা বলে তারা আমাকে দেয়। আপুর কথা থেকে অনেক কিছু শেখা যায়। তো আলহামদুলিল্লাহ যে আমি আমার জায়গাতে আমি হিসেব করে চলতে পছন্দ করি। আর আমি আমার সত্তাকে কাজে লাগিয়ে, ভিতরের সত্তাটাকে ফিল করে আমি আমার দুনিয়ার কর্মটা করে যাচ্ছি, যে আমি আমার জায়গাটাতে পজিটিভ থাকবো, আমার সাথে সব পজিটিভ হবে। আর যদি নেগেটিভ হয়, হয়তো আল্লাহ রাখছে, কারণ আমার ভরসাটা আল্লাহর উপর। ওকে,